কর্তা দিদা, মাফিন আর কর্তা দাদু কোথায়? আমরা তো আগের গাড়িতেই ছিলাম, আমরা চলে এলাম, এখনো ওরা পৌঁছলো না। জানি না বাপু, তোমার কর্তা দাদুর সাথে যে সে কি করছে সেই জানে। দুজনে নাকি একসাথে আসবে বললো। শোন না, তোকে বলেছিলাম না ধন্যবাদ শব্দটা খুব ছোট। তুই আর অঙ্কিতা যেটা করেছিস, তোমরা দুজনে শিখিকে যে শিক্ষা দিচ্ছ, যে পাঠ দিচ্ছ, আমি ওর কথা মা হয়ে বলছি, তাতে কোনো ভাগ নেই গো। তবে আমার শুধু একটাই আশঙ্কা হয়, যদি ভবিষ্যতে কখনো তোমাদের মনে হয় যে নিজের একজন সন্তান থাকলে ভালো হতো, তখন তো অনেক দেরি হয়ে যাবে গো। কথা, তুই বারবার কেন আমাকে ধন্যবাদ বলার কথা বলিস বলতো? তোর জন্য তো আমি জীবনে সব কিছু পেয়েছি রে। আজ দেখ, মা ডাকটাও আমি তোর জন্যই শুনতে পেয়েছি। আমাদের কিসের দুঃখ থাকবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, কিসের দুঃখ আমাদের? কোনো দুঃখ নেই। মনের মধ্যে এত কিছু চেপে রেখো না। হ্যাঁ, আমি জানি এটা এক্সেপশনাল, কিন্তু আমার কেমিস্ট্রির উদাহরণেও তো সব উদাহরণেই একটা করে এক্সেপশনাল থাকে। আমার পার্সোনাল লাইফেও একটা এক্সেপশনাল। আমার খুব একটা অসুবিধা হবে না, অঙ্কিতা হচ্ছেও না। এই যে এখানে এত হাসাহাসি কি হচ্ছে? হ্যাঁ, কি বলছো? তুমি বলো, তোমাকে বলা যাবে না। আমি ছোট, আমাকে বলা যাবে না। বলা যাবে না। আজ ওদের হাতে হাতে কাম কইরা আমার মনটা জয় কইরা নিতে হইব। হাই রূপস, আমার নাম রূপকথা, আর রূপস বলে ডাকবি না। তোমরা গল্প করো। হ্যাঁ, রূপকথা, বাসু কোথায়? আসেনি এখনো। আর তুই তো এই এলি, আসার সাথে সাথে ওর কাজ করছিস কেন? এখানে তো আরো অনেকে আছে, তাদের সাথে কথা বল। উফ রূপকথা, তুই ভীষণ জেলাস। কথা না, কথা না, রেহান আমাকে জেলাস বললো। নালিশ করতে নেই মা, তোমরা তো বন্ধু, তাই না? তুমি তো ভালো মেয়ে। রেয়ান, শোনো তো এদিকে, দুজনে ভাব করে নাও। এবার হ্যান্ডশেক। হ্যান্ডশেক। নাও, এটা তোমার। এই, হ্যাঁ, যাও এবার খেলো দুজনে মিলে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।